ভাঙা মন নিয়ে ঘুমাতে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় জীবনটা যেন থেমে গেছে। ভালোবাসার মানুষ যখন ব্রেকআপ করে চলে যায় তখন সত্যি মনটাকে ঠিক রাখা যায় না। কিন্তু আজকে আপনাকে আমি কিছু উপায় বলবো যেটার মাধ্যমে আপনি ব্রেকআপের পর আপনার মনটাকে শক্ত করে রাখতে পারবেন। দেখুন বন্ধু, মনকে যদি শক্ত করে না রাখতে পারেন তাহলে কিন্তু বিশাল বিপদ। কি রকম বিশাল বিপদ? মন আমাদের সব সময় সেই মানুষটাকেই পেতে চাইবে, কিন্তু ঘটনা তো কিছু ঘটেছে, ঘটনা কিছু সৃষ্টি হয়েছে যার জন্য সেই ভালোবাসার মানুষটা থাকতে চাইছে না, ব্রেকআপ করে দিয়ে চলে গেছে। এই সময় আপনি যদি তার কাছে ঘন ঘন নিজে ফিরে যেতে চান, আপনার সেলফ রেসপেক্টটা কিন্তু নষ্ট হবে। আর যদি আপনার সেলফ রেসপেক্ট নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবে না। সেই ভালোবাসার মানুষ হয়তো আপনাকে দয়া করবে কিন্তু ভালোবাসবে না বন্ধু। তো ব্রেকআপের পর ভালোবাসার মানুষের জন্য নিজের মনটাকে ঠিক রাখতে পারছেন না, আপনি শুধু একা নয় বন্ধু, কেউ ঠিক রাখতে পারে না এই সিচুয়েশনে। সেই ভালোবাসার মানুষটার জন্য সবাই পাগল হয়, সবাই ছটপট করে। আজকে আমি আপনাকে 5টা উপায় বলবো, সেই উপায়গুলো কিছুদিন ফলো করুন। ব্রেকআপের পর যেই কষ্টটা পাচ্ছেন, যেই যন্ত্রণাটা হচ্ছে আপনার বুকের ভেতর, সেই যন্ত্রণাটা অনেকটা রিলিজ পাবেন। সেই যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। ভিডিওটা বেশি লেন্দি করছি না, সরাসরি ভিডিওর মূল টপিকে চলে আসছি। ভালোবাসার মানুষটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, আপনি তো মানুষ, আপনি তো কোনো রোবট নয়। সেই মানুষটার কাছ থেকে প্রতারিত হয়েছেন, সেই মানুষটা এখন আর আপনাকে ভালোবাসছে না। তো কষ্ট পাচ্ছেন, কষ্টটা প্রকাশ করুন, কান্নাকাটি করুন, কিন্তু সেটা সীমাবদ্ধতা বেঁধে কান্নাকাটি করুন। ব্রেকআপের 10 দিন 15 দিন পর্যন্ত যদি নিজে কান্নাকাটি করেন ঠিক আছে, কিন্তু তারপরেও যদি সেই মানুষটার জন্য একটা বদ্ধ ঘরে নিজেকে আবদ্ধ করে রাখেন, সেটা কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন। এখন ভাবনা চিন্তা করার পরিস্থিতিতে নেই বা সিচুয়েশনে নেই, কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। আপনার ভালোর জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে বন্ধু। এতদিন তো সে চলে গেছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করলেন, কিন্তু এবার ভাবুন সে কেন গেছে। দেখুন বন্ধু, ভালোবাসা কিন্তু একতরফা হয় না। একতরফা ভালোবাসা কোনোদিন সাকসেস পায় না। একতরফা ভালোবাসায় যেই মানুষটা ভালোবাসে সেই মানুষটা কিন্তু সারা জীবন কষ্ট পায়, সেই মানুষটার কষ্টর কিন্তু শেষ হয় না। তো বন্ধু, সেই মানুষটা যদি যেতে পারে আপনার কাছ থেকে, আপনি কেন তাকে ভুলতে পারবেন না? আপনি কেন তার জন্য সবসময় মন খারাপ করে থাকবেন বন্ধু? আপনিও মানুষ, আপনারও বাঁচার অধিকার আছে, আপনারও ফ্যামিলি আছে, আপনারও মা বাবা আছে, আপনারও ভবিষ্যৎ আছে। কেউ চলে গেছে মানে আপনার জীবনটা এখানেই শেষ, এটা কিন্তু না। এটা যদি ভাবেন তাহলে আপনি বোকার পরিচয় দিচ্ছেন। নিজে কিন্তু এরকম ছিলেন না, সিচুয়েশনটা তৈরি হয়েছে তার জন্য আপনার এরকম মনে হচ্ছে। এই সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে চলে যাবে যদি ব্রেকআপের পর নিজের মনটাকে আপনি ঠিক রাখতে পারেন। এই কষ্টগুলো থেকে নিজেকে যদি বার করে আনতে পারেন, তারপরেই আপনি কিন্তু এই সিচুয়েশনে নিজের জন্য কিছু ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন। তো কষ্টের মধ্যে নিজেকে বেঁধে রাখলে, সেই কষ্টটাকে নিয়ে ভাবনা চিন্তা করলে নিজের জন্য কি ভাবনা চিন্তা করছেন বন্ধু? নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে যদি ব্যস্ত রাখতে না পারেন, আপনার মাথা, আপনার মস্তিষ্কটা আপনাকে পিষে ফেলবে। দেখুন বন্ধু, কথায় আছে ফাঁকা মস্তিষ্ক শয়তানের বাসা। এখন আপনি শুধু সেই মানুষটাকে নিয়েই ভাবনা চিন্তা করছেন কেন? না, আপনি সেই মানুষটার স্মৃতিটাকে নিয়েই পড়ে আছেন। আপনার মস্তিষ্ককে নতুন কোনো টাস্ক দিচ্ছেন না, তার জন্যই তো আপনি নতুন কিছু ভাবনা চিন্তা করতে পারছেন না। আপনার মাথায় শুধু সেই মানুষটাই পড়ে আছে, আর তার জন্যই আপনি এত কষ্ট পাচ্ছেন। একা থাকবেন না, সাপোর্ট খুঁজুন। আপনার যারা ভালো বন্ধু আছে তাদের সাথে টাইম কাটান। আপনার ফ্যামিলি যারা আপনার ভালো চায়, আপনি যাদের সাথে ক্লোজ ভাবে কথা বলতে পারেন তাদের সাথে কথাবার্তা বলুন, তাদের সাথে মিশুন, তাদের কাছে আপনার দুঃখটা প্রকাশ করুন। অবশ্যই আপনি আপনার মনটাকে অনেকটা হালকা করতে পারবেন। নিজেকে এমন ভাবে প্রস্তুত করুন, সে যখন ফিরে তাকাবে সে ফিরে তাকিয়ে যেন আপনার জন্য আফসোস করে। আপনার এই নতুন জীবনের অধ্যায়টাতে, ব্রেকআপের পর আপনার জন্য যেই নতুন অধ্যায়টা তৈরি হলো, সেই অধ্যায়টাতে নিজেকে ঠিকঠাক ভাবে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। নিজেকে নিজের কর্মের মাধ্যমে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
তারপরে সেই মানুষটা যখন ফিরে তাকাবে তখন কিন্তু সেই মানুষটা আপনার জন্য আফসোস করবে। সেই মানুষটা ভাববে, যেই মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছিলাম, আজকে যেই মানুষটাকে দেখছি সেটা কিন্তু সেই মানুষটা না। এই মানুষটা অনেকটা পরিবর্তন হয়েছে। এর সাথে যদি আমি থাকতাম, আমি আমার লাইফটাকে ঠিক রাখতে পারতাম। আমি ভুল করেছি, এই রকম চিন্তা ভাবনা কিন্তু তখনই তার মাথার মধ্যে আসবে। তার আগে আপনি ম্যানুয়ালি, মানে নিজে থেকে যেসব চেষ্টাগুলো করতে যাবেন, নিজেকে বোকা প্রমাণিত করবেন, নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করবেন। দেখুন, ব্রেকআপের পর নিজের মনটাকে হাসি খুশি রাখতে পারলেই আপনি কিন্তু এইসব থিঙ্কিং নিজের মাথার মধ্যে আনতে পারবেন। শুধু কষ্টের মধ্যে নিজেকে বেঁধে রাখলে কোনো রকম থিঙ্কিং আনতে পারবেন না। আমি রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি আপনাকে কিভাবে ভালো রাখবেন সেই নিয়ে ভিডিও আনি, যাতে আপনারা এই সময় উপকৃত হন। দেখুন বন্ধু, ভিডিও দেখলে কিন্তু হবে না, এই সময় নিজেকেও পরিবর্তন করতে হবে এবং নিজের মনটাকে হ্যাপি রাখতে হবে। তো আপনার খারাপ সিচুয়েশন চলছে, ইউনিভার্সের কাছে প্রে করুন, নিজের জন্য ম্যানিফেস্ট করুন, নিজের পার্টনারের জন্য, যাকে ফিরে পেতে চাইছেন তার জন্য ম্যানিফেস্ট করুন, আর একটু হাসি মুখে থাকার চেষ্টা করুন। আপনার মনের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটাকে বার করে দিন, তারপরেই কিন্তু আপনি সেলফ লাভে আসতে পারবেন। তো এইরকম আরো ভিডিও আমি অবশ্যই আপনাদের জন্য আনবো। এই সিচুয়েশনে অবশ্যই এই ব্রেকআপের যে কষ্টটা পাচ্ছেন সেই কষ্টটা থেকে নিজেকে বার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, তারপরেই লাইফে কিন্তু অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। এই কষ্টের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখলে এই কষ্টটাকে নিয়েই সারা জীবন কিন্তু আপনাকে চালাতে হবে। তো সেই রকম চিন্তা ভাবনা করে নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন বন্ধু, তারপরেই কিন্তু পারবেন। নমস্কার।